তাকে ভালোবাসি না, দুজনের মনে মিল হয় নাই, সুতরাং দুজনের সেপারেশনের নামই হচ্ছে তালাক। দুজনের সেপারেশনের নামই হচ্ছে তালাক। আর তালাকের সৌন্দর্য হচ্ছে মিন মুহাসিনিহি আত-তাখাল্লুসু বিহি মিনাল মাতারিহ। সুতরাং আল্লাহর নবী বলেন, যেহেতু এই জিনিসটা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো দৃষ্টিতে দেখেন নাই, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, মা বালু আহাদিকুম ইয়ালহাবু বিহুদুদিল্লাহ ইয়াকুলু ক্বাদ তাল্লাকতু ক্বাদ রাজা'তু। আল্লাহর নবী বলেন, তোমাদের কি হয়েছে? তোমরা কি আল্লাহর আইনকে নিয়ে তোমরা তামসা শুরু করছো? ক্বাদ তাল্লাকতু ক্বাদ রাজা'তু, যখনই যাকে একটু মাথা গরম হয়ে গেছে আটাশ করে বলে ফেললে তোমাকে তালাক দিয়ে দিলাম, আবার বললে না রাজা'তু, না আমি তালাক দেই নাই, আমি আবার তোমাকে ফিরিয়ে নিলাম, এইভাবে তোমরা ফাইজলামি করবে আল্লাহর আইনকে নিয়ে, তোমাদের কি হয়েছে? আল্লাহর নবী ধমক দিয়ে বলতেছেন। অতঃপর আল্লাহর নবী বলতেছেন, আয়ালহাবু বিকিতাবিল্লাহি ওয়া আনা বাইনা আযহারিকুম, রাওয়াহুন নাসাঈ। নাসাঈ শরীফের হাদিস। আল্লাহর নবী বলতেছেন, আমি তোমাদের সামনেই আছি, এমতা অবস্থায় তোমরা কি আল্লাহর আইনকে নিয়ে তোমরা ফাইজলামি করবে, যে তোমরা যাকে ইচ্ছা তাকেই হঠাৎ করে মাথা গরম হয়ে গেছে আর তালাক দিয়ে দিবে, আবার তোমরা বলবে না এক তালাক, দু তালাক, তিন তালাক বলে তালাক শব্দ ইউজ করবে, আর তালাক একটু কিছু হলেই তালাক দিয়ে দিবে। এটা কি সামান্য জিনিস? এটা হচ্ছে মানুষের জীবনকে নিয়ে চিনিমিনি খেলা। সুতরাং মানুষকে লাঞ্ছিত অপমানিত করা। যে পুরুষ যে নারীকে তালাক দেয়, সে নারীর জীবনে বিপর্যয় ডেকে আসে, সেই নারীর জীবনে কষ্ট, দুর্দশাগ্রস্ত এবং তার জীবনকে লাঞ্ছিত অপমানিত করা হয়। সুতরাং আল্লাহর নবী বলেন, তোমরা কি তামসা শুরু করছো? আমি মুহাম্মদ তো এখনো জীবিত আছি, আর তোমরা কোথায় কোথায় তোমরা তালাক দিয়ে দাও। তোমরা কি শুরু করেছো? আয়ালহাবুল বিকিতাবিল্লাহ ওয়া আনা বাইনা আযহারিকুম, আমি তোমাদের সামনে এখনো জীবিত আছি, আর তোমরা তালাক দেওয়া শুরু করেছো। সুতরাং এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে তালাক সাধারণ কোনো ব্যাপার নয়। তালাক দেওয়া হচ্ছে একজন মানুষকে কষ্ট দেওয়া, তালাক নেওয়াও হচ্ছে একজন মানুষকে কষ্ট দেওয়া। সুতরাং এই জিনিসটা কখনো সুন্দরভাবে ইসলাম গ্রহণ করে নাই, সুন্দরভাবে সমর্থন করে নাই। যেভাবে অসুস্থ হইলে অপারেশন করতে হয়, ঠিক তদ্রূপ ভাবে একেবারে নিরুপায়ের উপায়, যার কোনো কিছু নাই, একেবারে শেষ ভরসা হিসাবে তালাকের অপশন নিতে হয়। নতুবা তালাক ইসলাম কখনো কাউকে এনকারেজ করে না। তালাক কখনো সহজে ইসলাম মেনে নিতে চায় না। হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে যদি বিশৃঙ্খলা দেখা দেয়, তখন তার উপায় রয়েছে। সেটাকে সমাধান করার জন্য ইসলাম অনেক পলিসি পদ্ধতি ইসলাম বর্ণনা করেছে। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাহিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, হে আমার উম্মতগণ, তোমরা প্রত্যেকজন এক একজন জিম্মাদার, আর তোমাদের প্রত্যেককে কাল হাশরের ময়দানে তোমার জিম্মাদারি, তোমার রেসপন্সিবিলিটি সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ওয়ার-রাজুলু রাহিন আলা আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলতেছেন, প্রত্যেকজন পুরুষ মানুষ সে তার ঘরের জিম্মাদার, তার স্ত্রীর একজন দায়িত্বশীল। সুতরাং সে তার স্ত্রীর প্রতি তার অধিকার আদায় করতে হবে, তার স্ত্রীর হক দিতে হবে। স্ত্রীর উপর জুলুম করতে পারবে না, তার উপর জুলুম করতে পারবে না, অন্যায় অবিচার করতে পারবে না। সে যদি তার পুরুষ যদি তার স্ত্রীর সাথে অন্যায় অবিচার জুলুম করে, তাহলে কাল হাশরের ময়দানে সে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। আল্লাহর নবীর আরেকটি হাদিস, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তিটি তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, সে রাসূলুল্লাহর কাছেও প্রিয় ব্যক্তি, আল্লাহর কাছেও সে প্রিয় ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল মারআতু রাহিয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। একজন স্ত্রী তদ্রূপভাবে হাজবেন্ডের জন্য একজন জিম্মাদার। হাজবেন্ডের ঘরকে সুরক্ষিত করে রাখবে, হাজবেন্ডের আমানতদারি রক্ষা করবে, হাজবেন্ডকে লুক আফটার করবে। হাজবেন্ড যেভাবে তার স্ত্রীকে লুক আফটার করবে, স্ত্রীও হাজবেন্ডকে লুক আফটার করবে। কোনো ওয়াইফ যদি তার হাজবেন্ডের হক আদায় না করে, ওয়াইফ যদি হাজবেন্ডের অধিকার আদায় না করে, অধিকার দেয় না, তাকে যদি তার হক আদায় না করতে দেয়, তাহলে সেও আল্লাহর কাঠগড়ায় কাল হাশরের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, হাজবেন্ড স্ত্রী দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, দুজন যদি মিলমিশ করে জীবন যাপন করে, একে অন্যকে সহজভাবে মেনে নেয়, তাহলে তাদের মধ্যে ডিভোর্সের প্রশ্নই আসে না।
তদুপরিও যদি কোনো সময় হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, তাদের মধ্যে যদি কোনো বেমিল দেখা দেয়, ভুল বুঝাবুঝি হয়ে যায়, তাহলে তার সমাধান কি? সর্বপ্রথম তার সমাধান কি? দেখুন, আজকে যখন হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, আমরা অনেক এটা বন্ধু বান্ধবের সাথে আলোচনা শুরু করে দেই, আত্মীয় স্বজন এবং যে যার সাথে কথা বলে দেই, একে অন্যের বদনাম শুরু করে দেই। কিন্তু আল্লাহ কুরআনে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে ভার্স নম্বর 35 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইলা আখিরিল আয়া। আল্লাহর নবী বলতেছেন, হাজব্যান্ড এন্ড স্ত্রীর মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, আন্তরিকতার মধ্যে যদি কোনো ব্যাঘাত দেখা দেয়, তাহলে স্ত্রীর পক্ষ থেকে একজন, তার গোষ্ঠী থেকে একজন মুরব্বী, এবং হাজব্যান্ড তার গোষ্ঠী থেকে, তার আত্মীয় থেকে একজন মুরব্বী নিয়ে উভয়জন যেন একটা সালিশি মশওয়ারায় বসেন, বাহিরা লোক নয়। স্ত্রী তার আত্মীয় থেকে একজন নিয়ে আসবে মুরব্বী, এবং হাজব্যান্ড তার আত্মীয় থেকে একজন মুরব্বী নিয়ে আসবে। এবং আল্লাহ বলতেছেন, ইনরিদা ইসলাহান, তারা দুজন বসে যখন, উভয় পক্ষকে নিয়ে মুরব্বীরা বসে যখন সিদ্ধান্ত নেবেন সমাধান করে দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমাধানের পথ খুঁজে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, পদক্ষেপ নিতে হবে। স্ত্রী তার মা বাবা অথবা তার নিকটাত্মীয় কাউকে বলবে, সেখান থেকে একজন মুরব্বী বাছাই করা হবে, এবং হাজব্যান্ড, স্বামী, তার গোষ্ঠী থেকে একজন নিকটাত্মীয়কে দাওয়াত দিবে, আর দুজন বসে উভয়ের মধ্যে সালিসির ব্যবস্থা করে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবে। যদি বসে মীমাংসা করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত নাযিল করবেন। আর বসে যদি মীমাংসা করা যায় না, তারপরেও যদি কোনো সম্ভব না থাকে, তাহলে কোরআনে আল্লাহ বলতেছেন, দুজনকে সিস্টেমেটিক ভাবে আলাদা করে দেও, অর্থাৎ তালাক দিয়ে দেও। কিভাবে সেটা আলাদা হতে হবে, আমি ব্রেকের পরে আপনাদের সামনে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আপনারা দেখছেন ইসলামিক লাইভ অনুষ্ঠান কোরআনিক ডিসকাশন, সৌজন্যে ইকরা ট্রাভেলস।